নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি 1 টাকার কমেমোরেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনটার নাম হচ্ছে রাজীব গান্ধী। এটি একটি 1 টাকার কমেমোরেটিভ কয়েন। আজকের ডেটে এই 1 টাকার কমেমোরেটিভ কয়েনগুলো কিন্তু বেশ মূল্যবান হয়ে দাঁড়িয়েছে আর বেশ চাহিদাও আছে। কালেক্টররা এই 1 টাকার কয়েনগুলো, স্মারক কয়েনগুলো মানে কমেমোরেটিভ কয়েনগুলো কালেক্ট করছে। তো আশা করব ভিডিওটা শেষ অবধি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকে এই কয়েনের মার্কেট দর কত। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটার নাম হচ্ছে রাজীব গান্ধী 1944 টু 1991। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো ওভারসিজ সাইড। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হলো কয়েনের ওভারসিজ সাইড। ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, আর ঠিক তার নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে, আর তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা আছে যেটা হচ্ছে 1 বা 1 টাকা। বাঁদিকে ওপরে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর তার ঠিক নিচে রুপিয়া লেখা রয়েছে, আর ডান দিকের ওপরে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে আর তার ঠিক নিচে রুপিস লেখা রয়েছে। এবার আমি রিভার্স সাইডে চলে যাচ্ছি। এটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে দেখতেই পাচ্ছেন রাজীব গান্ধীর যে মেন পোর্ট্রেটটা সেটা কয়েনের মধ্যে রয়েছে মধ্যিখানে, আর ইংলিশে ডান দিকে রাজীব গান্ধী লেখা রয়েছে আর বাঁ দিকে হিন্দিতে লেখা রয়েছে। আর রাজীব গান্ধীর জন্ম আর মৃত্যুর তারিখটা রয়েছে নিচে 1944 সাল থেকে 1991 সাল। 1991 সালে রাজীব গান্ধীর মৃত্যু হয়, তারপরেই এই কয়েনটা ছাপানো হয়েছিল। তো একটু আমি জুম আউট করে নিচ্ছি। এবার আমি কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি এক এক করে এবার বলবো আপনাদেরকে। ইয়ারটা হচ্ছে 1991, মেটাল হচ্ছে কপার নিকেল, কয়েনের ওয়েট হচ্ছে 6 গ্রাম, সাইজ হচ্ছে 26 mm, শেপ হচ্ছে সার্কুলার। 1991 সালে এই কয়েনটি ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। যেমন এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এই যে কয়েনটা, এটা হলো বোম্বে মিন্টের কয়েন। এই যে দেখুন, এটা বোম্বে মিন্টের কয়েন। এই যে মিন্ট মার্কটা রয়েছে ইয়ারের তলায়, দেখুন একটা ডট রয়েছে, মানে ডায়মন্ড শেপের ডট। এটা হলো বোম্বে মিন্টের কয়েন। আর আরেকটা যে কয়েন ছাপানো হয়েছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনের স্টার মার্ক হয়, দেখুন এই যে স্টার। আগের কয়েনটায় ডট ছিল আর এই কয়েনটায় স্টার আছে 1991 এর আগে। তো এই দুটো কয়েন হলো ছাপানো হয়েছিল বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট থেকে। বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। এখন কথা হচ্ছে যে প্রাইস কত। বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, তাও এখন এই ইউএনসি কয়েনগুলোর এখন ভালোই মার্কেট দর আছে। যদি একেবারে ফাইন কন্ডিশন হয় তাহলে মোটামুটি 25 টাকা থেকে 50 টাকার মধ্যে দাম আছে। সরি, মাফ করবেন, ইউএনসি ক্যাটাগরির কয়েন হলে মোটামুটি দাম আছে 25 থেকে 50 টাকার মধ্যে। এক্সট্রা ফাইন কন্ডিশন হলে 15 টাকা, আর ফাইন ভেরি ফাইন কন্ডিশন কয়েন হলে মোটামুটি
10 টাকা 15 টাকা এরকমই দাম আছে, কিছুটা কম বেশি হয়। এটা গেল বোম্বে মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামটা একটু বেশি, যেহেতু এটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েন হলে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম আছে আজকের ডেটে 50 থেকে 100 টাকা বা তার থেকে বেশিও হতে পারে চাহিদা অনুযায়ী। আর ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন হলে সেগুলোর দাম আছে মোটামুটি ওই 15 থেকে 50 টাকা এরকমই দাম আছে, কিছুটা কম বেশি হয়, কিন্তু চাহিদা আছে। এই কয়েনগুলোর বেশ ভালো চাহিদা আছে, কালেক্টররা খুব কালেক্ট করছে এখন, কারণ কালেক্টরের সংখ্যা এখন ভারতবর্ষে অনেক বেড়ে গেছে। তো যাই হোক, এরকম কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করুন, আর ভুলভাল লোকের পাল্লায় পড়বেন না যে এইসব কয়েন যারা বলে অনেক দাম, সেরকম কিছু হয় না। আর কয়েন সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার ফেসবুকের এই মাফ করবেন ও ইউটিউবের চ্যানেলে আমি দিয়ে থাকি, আপনারা দেখলে একটা আইডিয়া হয়ে যাবে। তো এই হলো কয়েনের বিষয়বস্তু। এই কয়েনের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর 1 টাকা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কও আমি ওখানে শেয়ার করে দেবো, আপনারা পারলে সেগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে এই কয়েন সম্পর্কিত, আপনারা করতে পারেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।